দোস্ত, বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কিছু কইবে? বাংলাদেশের পরিস্থিতি এ নিয়ে তো কোনো কথা বলতে চাই না, বলতে গেলে লজ্জা লাগে। আর যদি না বলতে যাই তাহলে কষ্ট লাগে, যেগুলা মানে চাপায় রেখাও পারি না, আবার বলতে গেলেও শেষ হয় না। কে রে দোস্ত, কে লেগে এই কারণগুলা মনে কর, গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো ময়নার বিষয় নিয়ে। মায়ের সম্পর্ক করছে তার চাচার সাথে, বাবা থাকে বিদেশে, চাচার সাথে পরকিয়া করে। যখন মাইয়া যাই না যায় যে চাচার সাথে পরকিয়া করতেছে, তখন মাইয়া বলছে তার বাবারে বইলা দিব। তখন তার নিজের আপন মা তার মেয়ের কান কাইটা ফেলায়, তারপর মেয়েকে মারার জন্য, হত্যা করার জন্য ওয়ালের মধ্যে মাথা ঠোকাইতে থাকে। তারপরে দেখে যে তার মাইয়া মারা যায় না। তারপর তার চাচায় তার লজ্জাস্থান দিয়া রড ঢুকাইয়া দেয়। কত নির্মম ভাবে হত্যা করছে। আমরা শান্তি পাই কার কাছে? মায়ের কাছে। আর যখন আমাদের মায়ের কাছ থেকে এরকম বিষয় প্রকাশ পায়, তখন আমাদের মা জাতি থেকেও আমাদের মনটা উঠা পড়ে। এই ঘটনা ঘটলো। তারপর কি ঘটলো? গত জুমার দিন হুজুর খুতবা দিতেছে, খুতবার মধ্যে মুসল্লির খুতবাটা পছন্দ হয় নাই। তখন এক মুসল্লি ক্ষিপ্ত হইয়া ওই হুজুরের কান বরাবর আঘাত করে। আঘাত করার পর কান থেকে গাল পর্যন্ত কতগুলা শিলি লাগছে। একজন খতিব সাহেবের উপর, একজন ইমাম সাহেবের উপর হত্যাকাণ্ড, এরকম নির্মম ভাবে নির্যাতন চলতেছে এই সোনার বাংলাদেশ। তারপর কি ঘটলো? ওই যেটা ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউবের মধ্যে ভাইরাল, যেটা নিয়ে এত এত আন্দোলন চলতেছে, বিষয়টা আমরা সবাই জানি। সোহাগ হত্যা। সোহাগ হত্যা কেমন? চাঁদা না দেওয়ার কারণে সেই সোহাগকে প্রথমে কি করে? চড়ায়, আঘাত করে। আঘাত করতে করতে এক সময় তাকে ইট এবং পাথর দিয়া তাকে আঘাত করে, বুকের মধ্যে, উপর থেকে পাথর বুকের মধ্যে ফেলে। এরকম ভাবে তাকে নির্মম ভাবে হত্যা করছে, যেটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। শুধুমাত্র কারণ কি ছিল? সে ব্যবসায়ী চাঁদা দিতে পারে নাই। আচ্ছা, আমি না হয় চাঁদা দিয়ে দিলাম, আমার সেই ভাইটাকে কি ফেরত দিতে পারবে তারা? কখনো না। তারা আমাদের দেশটা সুন্দরভাবে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, যেটা আমরা দাবি করছি। কই স্বাধীন হয়েছে দ্বিতীয়বার? সেটার নমুনা তো এটা না। এইটাই সেটার নমুনা, এটা না। আমরা দাবি করছি আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করছি, কিন্তু আসলে কি আমরা দেশ স্বাধীন করেছি? যে কাজ গততে করা হয়েছে সেই কাজটা এখনো চলতেছে। আমরা কি গর্ব করি আমরা স্বাধীন? আমরা স্বাধীন দেশে থাকি? আমরা দ্বিতীয়বার আবার দেশ স্বাধীন করেছি? কখনো না। তারা প্রথম যেরকম ভাবে ভাইদের তাজা বুকের রক্ত ঢেলে দিছে এই দেশটাকে পাপ মুক্ত করার জন্য। এখন কি হচ্ছে? আমাদের বাংলাদেশটা আরো বড় পাপে জর্জরিত হইতেছে। একমাত্র আল্লাহ পাকে জানে কবে যেন আমাদের দেশে গজব নাজিল হয়। ওই হযরত আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই একটা সঙ্গীত বলেছে, দুই সাপের একই বিষ। সত্যি এখন এই পরিস্থিতিগুলো যে দেখা আমার মনে হইতেছে এই হযরত আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইয়ের সঙ্গীতের সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে। কারণ আমরা গত যা দেখেছি বর্তমানেও তা দেখতেছি। আমরা এটা আশা করি না। আমরা আশা করি সুন্দর, সুষ্ঠু, সুস্বাভাবিক একটি বাংলাদেশ। তো এটাই বন্ধু আমাদের সোনার বাংলাদেশের সোনার মতো কাজ।